হ্যালো বন্ধুরা, আজকে বাবু বলল কাকিমা কিছু বানাও, আমি খাবো কিছু। তার জন্য আমি এখানে বানাচ্ছি বাঁধাকপির আর আলু দিয়ে পকোড়া। তার জন্য আমি বাঁধাকপিকে এরকম সাইজের কেটে নিয়েছি আর আলুকে এখানে গ্রেট করে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, এখানে আছে রসুন, আদা আর ময়দা নিয়েছি। তার আগে আমি কড়াইটা উনানে বসিয়ে দেব। উনানটা আগে থেকে ধরিয়ে দিয়েছিলাম। এগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিব নুন দিয়ে। কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব এটাকে জল দিয়ে, অল্প পরিমাণে জল দিব। অল্প একটু নুন দেব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব। এটা কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা এটাকে এবার ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি ছেঁকে নিয়েছি এরকমভাবে। তারপর এটা যে আলুটা আছে এতে নুন মাখিয়ে দিয়েছিলাম আগে থেকে, একে হাতের সাহায্যে এরকম জলগুলোকে এটাতে দিয়ে দেব। তারপর এখানে এক বাটি এই ময়দাগুলো দিয়ে দেবো। তারপর এটাতে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপর এখানে রসুন দিব, আদা দিব, আর গোটা জিরে, আন্দাজ মতন হলুদ, আর দিব লঙ্কা গুঁড়ো। তারপর ধনে পাতাগুলো দিয়ে দেব, আন্দাজ মতো নুন দিব। এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। আর এখানে আমি তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপর এতে পকোড়াগুলো ছেড়ে দিব। এরকম সাইজের ছেড়ে দেব।
এরকম করে লাল লাল করে একটু ভেজে নিই। দেখুন বন্ধুরা, এরকমভাবে পুরোটাই ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে পকোড়াগুলো ছেঁকে তুলে নিয়েছি, প্লেটে তুলে নিয়েছি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে।